Sonamura Info News Update. ফের আক্রান্ত সাংবাদিক প্রভাত ঘোষ। সর্বত্র নিন্দার ঝড়, অভিযুক্তদের গ্রেফতার এবং সাংবাদিক নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের নিক্ট সাংবাদিকদের ডেপুটেশন, শীঘ্রই ব্যবস্থা। এসপি, বক্সনগর প্রতিনিধি, 15 এপ্রিল। রাজ্যে বামরাম কোনো আমলেই সাংবাদিক আক্রান্তের ঘটনা থেমে নেই। বাম আমলে রাজ্যের 2 প্রতিভাবান সাংবাদিক পরিকল্পিত খুন এবং দিকে দিকে সন্ত্রাসের ঘটনায় রাজ্যের সাংবাদিক মহল ভেবেছিল যে সরকার পরিবর্তন হলে হয়তোবা সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত হবে। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তনের পর সাংবাদিকদের ভাতা সংক্রান্ত বিষয়ে সরকার শিক্ষিত সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি এবং সাংবাদিক জ্যাকেট বিতরণ সহ বিভিন্ন সংবাদ বান্ধব কার্যকলাপ লক্ষ্য করা গেলেও সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা তেমন সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। তবে সরকার প্রধান বিভিন্ন সভায় জিরো টলারেন্স নীতি প্রযোগ করে সন্ত্রাস মাফিয়া দমন করার কথা বলেও কাজের কাজ এখনও কোনো কিছু হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে সাংবাদিক আক্রান্তের খবর সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে লক্ষ্য করা যায়। এরই এক জ্বলন্ত প্রমাণ বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি 1 মাসে 2 বার আক্রান্তের ঘটনা। কিছুদিন পূর্বে উত্তর কলমচৌড়া ছাতিয়ান টিলা চৌমুহনীতে মানিক দাস নামে এক ব্যক্তি প্রকাশ্যে জনসম্মুখে লাঠির আঘাতে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে গা ঢাকা দেয়। কিন্তু পরবর্তী সময়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয় এবং এখনও মানিক দাস হাজতবাসে রয়েছেন। কিন্তু এই ঘটনার রেশ না কাটতেই বুধবার ফের আক্রান্তের শিকার হন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ। বুধবার ছিল কমলনগড় বাজারের বৈশাখী মেলা। এই মেলার আমন্ত্রণে সাংবাদিক প্রভাত ঘোষ নিউজ সংগ্রহের জন্য মেলায় যান এবং রীতিমতো সংবাদ সংক্রান্ত বিষয় শেষ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর চৌমুহনী সংলগ্ন একটি জায়গায় কিছু দুষ্কৃতী ঐক্যবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনায় সাংবাদিক প্রভাত ঘোষকে আক্রমণ চালায়। তার বাইক ভেঙে চুরমার করে দেয়। লাঠির আঘাতে তার মাথা চৌচির করে দেয়। সাংবাদিক প্রভাত ঘোষকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা কমলনগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে কমলনগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই আক্রান্তের ঘটনার খবর চাউর হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন সংবাদ সংগঠনের সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানায়। বিশেষ করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার আক্রান্তের ঘটনাকে নিন্দা জানিয়ে প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে শীঘ্রই অভিযুক্তদের শাস্তির দাবি করে কথা বলেন। বৃহস্পতিবার বেলা 2 ঘটিকায় সাংবাদিকদের নিরাপত্তা এবং আক্রান্তের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সিপাহীজলা জেলার অন্তর্গত বক্সনগর, সোনামুড়া, জম্পুইজলা ও বিশালগড় এবং জেলা প্রেস ক্লাব সহ 5টি প্রেস ক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা জেলা পুলিশ সুপার বিজয় দেব বর্মানিক ডেপুটেশন প্রদান করা হয়। অভিযুক্তদের নাম ধাম দিয়ে পুলিশ সুপারকে সাংবাদিকরা জানান 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদিকরা আন্দোলন সংগঠিত করবে। পুলিশ সুপার সাংবাদিকদের দাবি অনুযায়ী শীঘ্রই অভিযুক্তদের সঠিক তদন্ত করে আইনানুগ। একের পর এক সাংবাদিক আক্রান্ত। এই রাজ্যে নেশা কারবারি থেকে শুরু করে দুষ্কৃতীরা কত বলিয়ান, তারা কত শক্তিশালী, তাদের ব্যাকগ্রাউন্ড কতটা শক্তিশালী তারা বারবার প্রমাণ দিয়ে যাচ্ছেন। একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন। বস্কনগরে গত 13 দিন আগে 2রা এপ্রিল যে সাংবাদিককে বস্কনগর প্রেস ক্লাবের সভাপতিকে মেরে রক্তাক্ত করে তার মাথা চৌচির করে দেওয়া হয়েছিল, সেই সাংবাদিকের হয়ে আমরা যখন গোটা জেলার এবং আগরতলা থেকে আমাদের সাংবাদিকরা যখন একত্রিত হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, তখন পুলিশ বাধ্য হয়ে একজন আসামিকে অ্যারেস্ট করে তাকে জেলে পুরেছিল। এবং তাকে কেন জেলে পুরা হলো, কেন মামলা উইথড্র করা হয় না, সেজন্য আবার পুনরায় সেই সাংবাদিককে মেরে আবার রক্তাক্ত হলো গতকাল রাতে। আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা আজ এসপি এসেছি, এই জেলার যিনি জেলা পুলিশ সুপার তার সঙ্গে দেখা করেছি। আমরা বিশালগড়, বস্কনগর, সোনামুড়া, আমাদের জম্পুইজলা, আমাদের যে প্রেস ক্লাবগুলি আছে আমরা সবাই সেখানে এসছি। সমস্ত সাংবাদিক বন্ধুরা সেখানে এসছেন। আমরা যৌথভাবে যৌথ মুভমেন্ট করে আমরা এসপিকে বিষয়টি আমরা জানিয়েছিলাম। এসপি আমাদের কথা দিয়েছেন আগামী 24 ঘন্টার ভিতরে এনি হাউ যে আসামি যারা শনাক্ত করা হয়েছে সে আনোয়ার হোসেন এবং আরও 2-3 জন তাদেরকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করা না হলে আগামী 24 ঘন্টা পর অর্থাৎ আগামীকাল কাউন্টিং আছে, তারপরে আমরা গোটা রাজ্যের সাংবাদিকরা গর্জে উঠবো। শুধু এই জেলার নয়, আজ 5টি প্রেস ক্লাব এসেছে সেখানে, কিন্তু গোটা রাজ্যের সাংবাদিকরা সেই বিষয়টি নিয়ে গর্জে উঠবে। কেন তাদের কারা গডফাদার, সেই নেশা কারবারি দুষ্কৃতী, কারা তাদের প্রশ্রয় দেয়, কারা আশ্রয় দেয়, একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। এই কাদের আশ্রয় কাদের প্রশ্রয় সেটা আমরা শেষ দেখে ছাড়বো। কালকে যে সোনামুড়া থানার অন্তর্গত যে কমলনগর এরিয়াতে একজন আমাদের যে সাংবাদিক ভাই, যে ওনার নাম হচ্ছে প্রভাত ঘোষ, ওনার ওপর যে আক্রমণ হয়েছে আমরা শুনেছি। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ওসি সোনামুড়া এবং স্টাফ নিয়ে ওইখানেই গেছে এবং বিষয়টা খতিয়ে দেখছে। তারপরে
ওইটা উনি যেহেতু কলমছড়া এরিয়া থেকেও উনি কাভার করছেন। আগেই ওনার উপর একটা ঘটনা হয়েছিল কলমছড়া থানায় আগে, ওইটাতে একটা কেসও রেজিস্টার হয়েছিল এবং ওই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি এবং এখনও সে আসামি যে সিটে আছে, এটা বা তদন্ত চলছে। এখন আমরা দেখছি ওইটা কি ওইটার জেল হিসেবে আছে কিনা এবং এটাতে যদি কোনো জড়িত থাকে। একজনের নাম বলেছে প্রভাতবাবু, একজনের নাম বলেছে। আমরা এটাকে আমরা দেখব যে যেটাকে চিনতে পেরেছে আমরা দেখব এবং আরও তার সঙ্গে অন্যান্য জড়িত যারা থাকে তাদেরকে আমরা কিন্তু শনাক্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তো আমরা এটা সিরিয়াসলি নিচ্ছি, যেহেতু সাংবাদিকের উপর যে এরকম আক্রমণ এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না। আমরা কিন্তু এটার যথোপযুক্ত আইনি ব্যবস্থা আমরা নেব। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.